জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপবাদের তকমা দিয়ে বিজয় টেকানো যাবে না। অ্যাডভোকেট ইয়াসিন খান। অতীতের ক্ষমতাসীনরা বারবার ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে, কিন্তু দেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা ও প্রত্যাশিত উন্নয়ন কেউ করেনি। গ্রাম অঞ্চলের দেশের সিংহভাগ মানুষ বসবাস করেন, কিন্তু ভাঙা রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয় এখনও গ্রামের মানুষগুলো পুরনো যুগে বসবাস করছেন। উন্নয়ন প্রকল্পের নামে যে লুটপাট করা হয়েছে, সীমাহীন দুর্নীতি করা হয়েছে, এই লুটপাট আর অনিয়মের কারণে বর্তমানে চারিপাশের এই দুরাবস্থা। অতীত ক্ষমতাসীনদের দুর্নীতির কারণে সাধারণ জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশের সামগ্রিক উন্নয়ন ও পরিবর্তন আনতে হলে অতীতের ক্ষমতাসীনদের এবার ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করতে হবে। দেশ পরিচালনায় দেশপ্রেমিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এবং জগন্নাথপুর শান্তিগঞ্জের সকল উন্নয়নের ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য করা হবে না। সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান জগন্নাথপুর উপজেলার পায়েলগাঁও ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বৃহস্পতিবার ৬ নভেম্বর ৮ নং ওয়ার্ডের নতুন কসবা গ্রামের আজিজ মিয়ার বাড়িতে সন্ধ্যায় ও ৯ নং ওয়ার্ডের পূর্ব কাতিয়া পয়েন্ট সংলগ্ন বিকাল ৪টায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পায়েলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার এর সভাপতিতে ও সহকারী সেক্রেটারি জাবেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমির মাওলানা দর্শদ উদ্দিন, পৌরসভার সভাপতি আবুল হোসেন মোহাম্মদ অলিউল্লাহ, উপজেলা যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, পায়েলগাঁও ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মুক্তাদির হোসেন টিটু, পায়েলগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আকমাল হোসেন, পায়েলগাঁও ইউনিয়ন জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান আক্কাস, ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফিজ সাজ্জাদ খান, সাবেক ছাত্রনেতা এমরান আহমদ, ডাক্তার রিপন মিয়া, ৮ নং ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি শফু মিয়া, সেক্রেটারি মাহবুব হোসেন, সহ-সেক্রেটারি ফাহিম আহমদ, সিজিল আহমদ প্রমুখ। এ সময় জামায়াতের নেতৃবৃন্দ সহ এলাকার শতাধিক ব্যক্তিবর্গ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামায়াত ইসলামী। এখানে কোনো প্রতীক আছে? এই কোন সে প্রতীক? দাড়িওয়ালা। জোরে বলো দাড়িওয়ালা। না ইনসাফের দাড়িওয়ালা। আরে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঐতিহ্যবাহী কাটিয়া গ্রামের আমাদের পাইগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের আজকের এই উঠান বৈঠক উপস্থিত সম্মানিত অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী কেরাম, সম্মানিত যুব সমাজ, উপজেলা এবং ইউনিয়ন জামাতের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে এখানে আসলাম ছোটবেলার স্মৃতি মনে হইল। এটা কাটিয়া গ্রাম, অনেক আত্মীয় স্বজন আছেন। আলহামদুলিল্লাহ, পিছন থেকে কি শোনা যায়? পিছন থেকে আলহামদুলিল্লাহ, আমরা তো ছোটবেলায় এই ওয়াজে আসতাম, কাটিয়ার ওয়াজে, জালালপুর কাটিয়া, এগুলোতে নিয়মিত আসতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমি যখন পরিচয় দিই আমার খানপুর, অনেকে চিনে না শান্তিগঞ্জের, তাহলে কোথায় বলতে হয় জালালপুরের পাশে। আমার জালালপুরও চিনে, তোমাদের খাটিয়ার পাশে, বুঝতে পারছি। কারণ এই খাটিয়াটা তারা কেন চিনে? খাটিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা ব্যক্তিকে দিয়েছে, সারা বাংলাদেশের মানুষ চিনে সায়াকে খাটিয়া রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বক্তব্য শুরুর আগে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উত্তম মাকাম দান করুন এবং আমরা যেন সঠিক পথে চলতে পারি, এই দুনিয়া এবং আখিরাতে লাভবান হতে পারি, আল্লাহ আমাদের সঠিক তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আসলে এখানে যে কারণে আসছি, আশা থেকে বোঝা যাচ্ছে যে আমরা আগামী নির্বাচন, ঠিক কিনা? আমি অন্য কোনো ভূমিকায় যাচ্ছি না, সরাসরি কথাতে যাচ্ছি। আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন। বিগত ৯ সাল থেকে ৯, ১৪, ১৮, ২৪
14, 18, 24 আসলে বাংলাদেশের কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। প্রথমটাতে বিনা ভোটে, আর পরের ভোটে তারা রাতেই তারা ব্যবস্থা করে গিয়েছেন। রাতের ভোটে যারা মেকানিজম করেছিলেন, 64 জন ডিসি ছিলেন যারা বাংলাদেশের, এই 64 জন ডিসিকেই বর্তমান সরকার এসে ওদেরকে চাকরি থেকে নোট করে দিছে। আমরা অভিনন্দন জানাই, কারণ যারা জনগণের ভোটকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের কি এদেশে চাকরি করার অধিকার আছে? কি করছে আমাদের মন্দান সাহেব, উনি খুব পরিশ্রম করছেন। উনি জানতেন না যে এই এরকম ভোট হবে। বেচারা খুব কষ্ট করছে, কিন্তু বেচারার কাছে তথ্য ছিল না, সহজ সরল মানুষ। যাই হোক, তারপরে এটা তারা করছে, করে গেছে। 24 সালে কি হইল? কোন দল তো আসে না, কোন দল আসে না। এখন তারা বুদ্ধি করলো, ঠিক আছে, আমরা দলেরই একজন খারাপের নৌকা নিয়ে আর কিছু লোকদেরকে দামি, এখন শুধু তো নিজ দলের দামি দাঁড়াইলে হয় না, কিছু অন্য দল থেকে কিছু লোককে হায়ার করছে, বিএনপি থেকে কিছু হায়ার করছে, বিএনপির ভাইস প্রেসিডেন্ট পর্যায়ে নিয়ে গেছে। ব্যারিস্টার নানা শমশের মুবিনকে নিছে, এরপরে ব্যারিস্টার শাহজাহান ওমরকে নিছে। ব্যারিস্টার শাহজাহান ওমর উনি জেলে ছিল, 29 তারিখ বেল হয়েছে। বেল হয়ে বলছে আমি এখন ইলেকশন করবো, নৌকা নিয়ে ইলেকশন করছে। এভাবে আবার আমাদের অনেক ইসলামী দলের প্রার্থীকে ওরা ভাগাই নিছে, ঠিক না? কিন্তু এইগুলা করেও তারা পার পায় না। জনগণ যখন খেপেছে তারা মানে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে আপনারা অনেকেই আমার বয়সে বড়, আমার পিতার সমান বা আরো বেশি বয়স আছেন। আমি বলতে চাই, আমরা যে ভোটের দিন ভোট দিতে যাই, এই ভোটের বিষয়টা একটু আমাদের জানা দরকার। এই জিনিসটা আসলে কি? এটা একটা শক্তি, এটা একটি পাওয়ার। এটা কি? এই পাওয়ার। আমরা এই পাওয়ারটা আমাদের পক্ষ থেকে আবেদনকে দিই। মেম্বার সাহেব মেম্বার হলেন, কিন্তু অনেকে কে মেম্বার বানাইলো? আমরাই তো বানাইলাম। পরে উনি আমাদের উপর কি করেন? খবরদারি করেন। এখন এই ক্ষমতাটা আমাদেরকে কে দিলেন? মেম্বার বানানোর ক্ষমতা আমাকে কে দিলেন? আমার ভোট আছে, ক্ষমতা আছে। আমি যদি ভোটের দিন পর্যন্ত বেঁচে না থাকি, আমার আর মূল্য আছে? ভোটের দিন সকালে যদি মারা যায়, আমার আর ভোট দিতে পারবো? পারবো না। এই জন্য এই বিষয়টা হচ্ছে আল্লাহ প্রদত্ত আমাদেরকে একটি ক্ষমতা, যেটা আমরা সঠিক জায়গায় আমাদেরকে মানে কি করতে হবে? দিতে হবে। আমরা কিন্তু অনেক মানুষ সেটা আমরা খেয়াল করি না, না করে আমরা কি করি? আমাদের এই ক্ষমতাটাকে আমরা একজন লোকের কাছে 500 টাকায়, 200 টাকায়, আত্মীয়তার খাতিরে, বিভিন্ন খাতিরে কি করি? আমরা বিক্রি করে দিই, করি কিনা? এই জন্য আমি আপনাদের প্রতি আমার নিবেদন হচ্ছে, আমাদের এই ক্ষমতাটাকে আমরা যথাযথভাবে ব্যবহার করব। কিভাবে করব? এই ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোন ব্যক্তি ন্যায় এবং ইনসাফের পক্ষে আছে তাকে বাছাই করতে হবে। ওই ব্যক্তি যে রাজনৈতিক দল থেকে এসেছেন, এই রাজনৈতিক দল যে আল্লাহ আমাকে ভোট দেওয়ার ক্ষমতা দিলেন, এই দলের সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে কিনা, আমার আল্লাহ রাসূলের সম্পর্ক আছে কিনা। অনেক দল আছে বলে তো ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, বলে কি বলে না? এমনও দল আছে প্রকাশ্যে ঘোষণা দেয় যে নারে তকবীর স্লোগান আমাদের দলের স্লোগান না। নারে তকবীর স্লোগান আমরা বলি যে আল্লাহ হচ্ছেন কি মহান। এমন রাজনৈতিক দল আছে, এই দলের মধ্যে এই স্লোগান নাই। দলের কর্মীরা যদি কেউ স্লোগান দিয়ে দেয়, তাকে সতর্ক করে পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে বলে দেয় এই স্লোগান আমাদের দলের স্লোগান না। আপনারা জানেন কি জানেন না? এই জন্য আমি আপনাদের প্রতি আমার নিবেদন, আপনারা আমাদের অনেকে আত্মীয় হবেন বা আমাদের একেবারে যেহেতু কাছের, আমি আমার 6 নম্বর ওয়ার্ডে বাড়ি, আপনারা আমরা 9 নম্বর ওয়ার্ডে পড়ছি, 9 নম্বর ওয়ার্ডে পড়ছি, কাছাকাছি আমরা। আপনারা এই বিষয়টা বিচার করতে হবে। এটা বিচার করার জন্য আমাদের কোরআনের তাফসীর পড়তে হবে, আইনের বই পড়তে হবে তা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিবেক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে স্বাভাবিক যে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধি থেকে আপনি যাচাই করতে পারবেন কোন দলটি সুশৃঙ্খলভাবে ন্যায় ইনসাফভাবে কাজ করতেছে, কোন দলের মধ্যে বিশৃঙ্খলা আছে, কোন প্রার্থীর মধ্যে ন্যায় এবং ইনসাফের চিহ্ন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
يا بني إنها إن تكو مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله